হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল সন্ধ্যার পর। সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে স্যুপ বানিয়েছিলাম, রেডিমেড স্যুপ। তো সেটাই খেলাম। খাওয়ার পর আজকে আমরা পিঠা বানাবো আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। শীত মানেই তো পিঠা। পিঠাপুলি না হলে কি আর শীতটা জমে? শীত মানেই হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা। অনেকের ঘরেই পিঠা বানানো হয়। আমরাও ব্যতিক্রম না, আমরাও বানাবো পিঠা আজকে। তো আম্মু ওই সময় অসুস্থই ছিলেন, বাট আম্মু বলছিলেন যে পিঠা খেতে চান বা আমাদের ঘরে চালের গুঁড়া ছিল। তো আজকে আমি আর আম্মু মিলে বসে বানিয়েছি এই পিঠাগুলা। তো আজকে ৩ ধরনের পিঠা আমরা বানাবো রেডিমেড শুকনো চালের গুঁড়া দিয়ে। এই যে চই পিঠা বা মেরা পিঠা যে যেটাই বলেন না কেন সেইটাই বানালাম। দেন হচ্ছে লবণের যে মশলা পিঠা থাকে সেটা বানালাম। তারপর হচ্ছে তেলের পিঠা বানালাম। ৩ ধরনের পিঠা বানালাম, খুবই অল্প অল্প আর কি। তো চই পিঠাগুলা বানিয়ে আম্মু স্টিম করতে দিয়ে দিলেন রাইস কুকারে। দেন হচ্ছে এখন আমরা বানাবো নুনের পিঠা বা মশলা পিঠা যেটাই বলেন না কেন সেটাই। আমি এখানে করেছিলাম। অনেক বেশি গরমে আমার হাতটা একদম লাল হয়ে গিয়েছিল। অনেক বেশি গরম, তো আমি পারছিলাম না। তারপর আম্মু এগুলাকে আম একটা বলের মতো শেপ করে রাখছেন এখন আপাতত। পরে এগুলো বেলে নেওয়া হবে। প্রত্যেকের ঘরে ঘরেই তো পিঠা বানানো হয়। আপনারাও কি পিঠা বানিয়েছেন? আর কে কি পিঠা বানালেন কমেন্ট করে জানাতে পারেন। তো এইদিকে আম্মু বলের মতো শেপ করে নিচ্ছেন। আমিও হেল্প করছি। আম্মু এক হাত দিয়ে করছেন কারণ আম্মু অসুস্থ ছিলেন তাই। তো বেলা হয়ে গেছে। এই যে কাটার দিয়ে কেটে কিছু স্টার, কিছু ফুল এরকম করে কাটার দিয়ে কেটে রাখা হচ্ছে। এগুলো দেখতে সুন্দর। এই পিঠাগুলা খেতে আমার ভালো লাগে। এই যে আমার ছোট বোনের আকাম, উনি একটা না একটা কিছু তো বানাবেনই। এরকম একটা কি শেইপে একটা মানুষের মতন কি যেন একটা বানিয়েছে, আবার আলাদা করে রেখেছেও। তো ফাইনালি এগুলোই হয়েছে আমাদের পিঠা। কিছু পিঠা আমরা ফ্রিজে ফ্রোজেন করে রাখবো আর কিছু ভেজে নেব ইনস্ট্যান্ট আজ কাল খাওয়ার জন্য। তো এই তো ভেজে নিচ্ছি। আর প্রথমেই ওর যে একটা স্পেশাল পিঠা বানিয়েছে ওইটা আগে ভেজে নিলাম। আর এই তো ফ্রিজে রেখে দিলাম ফ্রোজেন করার জন্য পিঠাগুলা। আর একে একে সব পিঠাগুলা ভেজে নেব। এই পিঠা মাংস দিয়ে খেতে মজা, চা দিয়েও ভালো লাগে, এমনিও ভালো লাগে, অনেক ক্রিস্পি থাকে। তো এটা ছিল নেক্সট দিন। প্রথম ২ দিনে এই ২টা পিঠা বানিয়ে প্রায় ১১টা হয়ে গেছিল রাত। তো পরে আর তেলের পিঠাটা বানানো হয় নাই। আর নেক্সট দিন নানু আমাদের বাসায় এসেছেন এই যে গাজরের হালুয়া নিয়ে। তো আমরা ২ বোন মিলে খেলাম। আর নানু থাকতেই আমরা তেলের পিঠাটা বানিয়ে নিলাম। আর নানুর সাথেও কিছু দিয়েছি আর উনিও বসে খেয়ে গিয়েছেন। তো এই তো তেলের পিঠা। এই যে ঝুলা গুড় বা খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।